আপনি ভাষা না জেনে সৌদিতে গিয়েছেন। এখন আপনি কাজ করতে গিয়ে যেমন কষ্ট পাচ্ছেন, তেমনি ঠিকমতো কাজের বেতনও পাচ্ছেন না। এর একমাত্র সমাধান হলো যত তাড়াতাড়ি সম্ভব আপনার আরবি ভাষা শিখে ফেলা, যাতে আপনি আপনার কাজের বেতন ঠিকমতো বুঝে নিতে পারেন। আমি আপনার জন্য আজকের ভিডিওটি সেইভাবেই বানিয়েছি, যাতে আপনি খুব দ্রুত আরবি ভাষা শিখতে পারেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো আমি জানি সে কোথায় আছে। এইটার আরবি বাক্য হলো আনা আদ্রি হুয়া নফর অয়ন মৌজুদ। এখানে আনা মানে আমি, আদ্রি মানে হচ্ছে জানি, হুয়া অর্থ সে, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। আমি জানি সে কোথায় আছে এর আরবি বাক্য হচ্ছে আনা আদ্রি হুয়া নফর অয়ন মৌজুদ। সে একজন বাজে লোক এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কিদা কিদা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, কিদা কিদা অর্থ হচ্ছে এলোমেলো, বাজে বা ঠিক নেই এরকম। সে একজন বাজে লোক, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কিদা কিদা। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে বলি যে তুমি একজন বাজে লোক, এইটার আরবি বাক্য হবে কি আন্তা নফর কিদা কিদা। হুয়ার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি বা আপনি। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলতে চাই যে রাশেদ একজন বাজে লোক, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ কিদা কিদা, তখন আর নফর না বললেও হয়ে যাবে। আবার যদি বলি যে বস একজন বাজে লোক, এইটার আরবি বাক্য হবে কি মুদির কিদা কিদা, অথবা এইটাও বলতে পারেন মুদির নফর কিদা কিদা। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। সব কাজ শেষে তুমি আগামীকাল ছুটিতে যাবা। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কুল্লু শগল খালাস বাদেন আন্তরোহ ইজাজা। এখানে কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, আন্ত অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া, ইজাজা অর্থ ছুটি। সব কাজ শেষে তুমি আগামীকাল ছুটিতে যাবা। এইটার আরবি বাক্য হচ্ছে কি কুল্লু শগল খালাস বাদেন আন্তরোহ ইজাজা। এখন আমরা যদি এই বাক্যের ভিতরে তুমি না বলে বলি সে, যে সব কাজ শেষে সে আগামীকাল ছুটিতে যাবে, এইটার আরবি বাক্য হবে কি কুল্লু শগল খালাস বাদেন হুয়া রুহ ইজাজা। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলতে চাই, যেমন সব কাজ শেষে রাশেদ আগামীকাল ছুটিতে যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে কি কুল্লু শগল খালাস বাদেন রাশেদ রুহ ইজাজা। আন্তার জায়গায় আমরা যে নামটা এখানে ব্যবহার করেছি এই নামটা ব্যবহার করতে হবে। আবার আমরা যদি নিজের সম্পর্কে বলতে চাই যে সব কাজ শেষে আমি আগামীকাল ছুটিতে যাব, এইটার আরবি বাক্য হবে কি কুল্লু শগল খালাস বাদেন আন রুহ ইজাজা। আন্তার জায়গায় তখন হবে কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। আগে কাজ পরে বিশ্রাম করো। আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে আউয়াল শগল বাদেন ইস্তেরাহ। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, শগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে, ইস্তেরাহ অর্থ হচ্ছে কি বিশ্রাম করা। আগে কাজ পরে বিশ্রাম করো, এইটার আরবি বাক্য হচ্ছে কি আউয়াল শগল বাদেন ইস্তেরাহ। আপনি কোথায় যাচ্ছেন? আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে অয়েন আন্তারোহ। এখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়, আন্তা অর্থ হচ্ছে আপনি, আর রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন, এইটার আরবি বাক্য হচ্ছে অয়েন আন্তারোহ। এখন আমরা যদি আপনি না বলে বলি সে কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য হবে কি ওয়ান হুয়া রোহ। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য হবে কি ওয়ান রাশেদ রোহ। ফয়সাল কোথায় যাচ্ছে, তখন হবে কি ওয়ান ফয়সাল রোহ। মানে হচ্ছে আন্তার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করব ওইটা বসাতে হবে। আবার আমরা যদি বস সম্পর্কে বলি যে বস কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি ওয়ান মুদির রোহ। কি হবে ওয়ান মুদির রোহ, মানে আন্তার জায়গায় তখন হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আমি আগামীকাল আসব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা ইজি বকরা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো, বকরা অর্থ হচ্ছে কি আগামীকাল। আমি আগামীকাল আসব, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি বকরা।
এখন আমি না বলে আমরা যদি বলি সে আগামীকাল আসবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি বুকরা। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে তুমি আগামীকাল আসবে, এইটার আরবি বাক্য হবে কি আন্তা ইজি বুকরা। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। আবার যদি বস সম্পর্কে বলি যে বস আগামীকাল আসবে, এইটার আরবি বাক্য হবে কি মুদির ইজি বুকরা। কি হবে মুদির ইজি বুকরা। এখন এই বাক্যের ভিতরে আমরা যদি আসবে না বলে বলি যে যাবে, যে আমি আগামীকাল যাব, তখন হবে কি আনা রোহ বুকরা। ইজির জায়গায় তখন হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। আবার যদি বলি সে আগামীকাল যাবে, এর আরবি বাক্য হবে কি হুয়া রোহ বুকরা। আনা ইজির জায়গায় হবে কি হুয়া রোহ, আর বুকরা তো বুকরাই হবে। আবার আমরা যদি বলি তুমি আগামীকাল যাবে, এইটার আরবি বাক্য হবে কি আন্তা রোহ বুকরা। আন্তা রোহ বুকরা মানে হচ্ছে তুমি আগামীকাল যাবে। তুমি বেশি এলোমেলো করতেছ, এর আরবি বাক্য হচ্ছে কি আন্তা ওয়াজেদ কিদা কিদা। এখানে আন্তা মানে হচ্ছে তুমি, ওয়াজেদ অর্থ বেশি, কিদা কিদা অর্থ হচ্ছে এলোমেলো বা এদিক সেদিক। তুমি বেশি এলোমেলো করতেছ, এর আরবি বাক্য হচ্ছে আন্তা ওয়াজেদ কিদা কিদা। এখন তুমি না বলে আমরা যদি বলি সে বেশি এলোমেলো করতেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া ওয়াজেদ কিদা কিদা। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন মোহাম্মদ বেশি এলোমেলো করতেছে, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ ওয়াজেদ কিদা কিদা। আন্তার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করব ওইটা বসাবো। আবার আমরা যদি বস সম্পর্কে বলি যে বস বেশি এলোমেলো করতেছে, এর আরবি বাক্য হবে কি মুদির ওয়াজেদ কিদা কিদা। আন্তার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। ওইখানে একটু কাজ আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে হুনাক ফি শইয়া সগল। এই বাক্যে হুনাক অর্থ হচ্ছে ওইখানে, ফি অর্থ আছে, শইয়া অর্থ হচ্ছে একটু বা সামান্য, সগল অর্থ কাজ। ওইখানে একটু কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি শইয়া সগল। এখন আমরা ওইখানে না বলে যদি বলি যে এখানে একটু কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কি হ্যানা ফি শইয়া সগল। হুনাকের জায়গায় তখন হবে কি হ্যানা, হ্যানা অর্থ হচ্ছে এখানে। 10টি চেয়ার ওইখানে পাঠাও, এর আরবি বাক্য হচ্ছে কি আশারা কুরসি ওয়াদ্দে হুনাক। এখানে আশারা অর্থ হচ্ছে 10, কুরসি অর্থ চেয়ার, ওয়াদ্দে অর্থ হচ্ছে পাঠানো বা পাঠাও, হুনাক অর্থ ওইখানে। 10টি চেয়ার ওইখানে পাঠাও, এর আরবি বাক্য হচ্ছে কি আশারা কুরসি ওয়াদ্দে হুনাক। এখন 10টি না বলে আমরা যদি বলি যে 5টি চেয়ার ওইখানে পাঠাও, তখন হবে কি খামসা কুরসি ওয়াদ্দে হুনাক। আশারার জায়গায় তখন হবে কি খামসা, খামসা অর্থ হচ্ছে 5। যদি বলি যে 4টি চেয়ার ওইখানে পাঠাও, তখন হবে কি আরবা কুরসি ওয়াদ্দে হুনাক। আশারার জায়গা হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে 4। এভাবে আপনি যে সংখ্যা পরিবর্তন করবেন ওই আরবের ওই সংখ্যা আশারার জায়গায় বসায় দিলেই কিন্তু হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সুরা সুরা আন্তা রুহ মুস্তাশফা। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, আন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া বা যাও, মুস্তাশফা অর্থ হচ্ছে কি হাসপাতাল। তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে কি সুরা সুরা আন্তা রুহ মুস্তাশফা। এখন আমরা যদি হাসপাতাল পরিবর্তন করে বাজারের কথা বলি, যেমন তুমি তাড়াতাড়ি বাজারে যাও, এইটার আরবি বাক্য হবে কি সুরা সুরা আন্তা রুহ সুক। মুস্তাশফার জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার যদি বলি তুমি তাড়াতাড়ি দোকানে যাও, এইটার আরবি বাক্য হবে কি সুরা সুরা আন্তা রুহ বাক্কালা। মুস্তাশফার জায়গায় তখন হবে কি বাক্কালা, বাক্কালা অর্থ হচ্ছে দোকান। আবার যদি বলি যে তুমি তাড়াতাড়ি কাজে যাও, এইটার আরবি বাক্য হবে কি সুরা সুরা আন্তা রুহ সগল। মুস্তাশফার জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ, আর পুরো বাক্য যা আছে তাই থাকবে। আবার কাজের কথা না বলে আমরা যদি বাড়ির কথা বলি যে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, এইটার আরবি বাক্য হবে কি সুরা সুরা আন্তা রুহ বেত। কি হবে সুরা সুরা আন্তা রুহ বেত, অর্থাৎ মুস্তাশফার জায়গা হবে কি বেত, বেত অর্থ হচ্ছে বাড়ি। আবার আমরা যদি রুমের কথা বলি, যেমন তুমি তাড়াতাড়ি রুমে যাও, এর আরবি বাক্য হবে কি সুরা সুরা আন্তা রুহ গুরফা। মুস্তাশফার জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। আগামীকাল অফিস বন্ধ, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে
বুকরা সাক্কার মাকতাব। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, সাক্কার অর্থ বন্ধ, মাকতাব অর্থ হচ্ছে কি অফিস। আগামীকাল অফিস বন্ধ, এইটার আরবি বাক্য হচ্ছে কি বুকরা সাক্কার মাকতাব। এখন অফিসের কথা না বলে আমরা যদি কাজের কথা বলি, যেমন আগামীকাল কাজ বন্ধ, এইটার আরবি বাক্য হবে কি বুকরা সাক্কার সগল। মাকতাবের জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। আবার আমরা যদি আগামীকাল পরিবর্তন করতে চাই, যেমন যদি বলি আজ অফিস বন্ধ, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম সাক্কার মাকতাব। যদি বলি যে আগামী পরশু অফিস বন্ধ, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা সাক্কার মাকতাব। বুকরার জায়গা হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আমি তোমার সাথে কথা বলতে চাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা আবগা কালাম সাওয়া সাওয়া আন্তা। এখানে আনা মানে হচ্ছে আমি, আবগা অর্থ চাওয়া বা চাই, কালাম অর্থ কথা, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আন্তা অর্থ হচ্ছে তোমার বা তুমি। আমি তোমার সাথে কথা বলতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা আবগা কালাম সাওয়া সাওয়া আন্তা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে আমি তার সাথে কথা বলতে চাই, এইটার আরবি বাক্য হবে কি আনা আবগা কালাম সাওয়া সাওয়া হুয়া। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। আবার তোমার পরিবর্তন করে আমরা যদি বলি বস, যে আমি বসের সাথে কথা বলতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা কালাম সাওয়া সাওয়া মুদের। আন্তার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস। আবার যদি আমরা আমি পরিবর্তন করি যে সে তোমার সাথে কথা বলতে চায়, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা কালাম সাওয়া সাওয়া আন্তা। তখন আন্তা পরিবর্তন না হয়ে হবে কি আনা, আনার জায়গা হবে কি হুয়া, হুয়া হবে অর্থ হচ্ছে সে। আবারও দেখি, যদি বলি সে তোমার সাথে কথা বলতে চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা কালাম সাওয়া সাওয়া আন্তা। বেশি কথা বেশি সমস্যা। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ওয়াজেদ কালাম ওয়াজেদ মুশকিলা। এখানে ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি, কালাম অর্থ কথা, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। বেশি কথা বেশি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ কালাম ওয়াজেদ মুশকিলা। এখন আমরা যদি বলি যে কম কথা কম সমস্যা, তো এর আরবি বাক্য হবে কি সইয়া কালাম সইয়া মুশকিলা। ওয়াজেদের জায়গা হবে কি সইয়া, সইয়া অর্থ হচ্ছে কম। আবারও দেখি, যদি বলি কম কথা কম সমস্যা, এর আরবি বাক্য হবে কি সইয়া কালাম সইয়া মুশকিলা। তুমি তাড়াতাড়ি আসো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তখন বলতে হবে আন্তা ইজি সুরা সুরা। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ আসা বা আসো, সুরা সুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি আসো, এর আরবি বাক্য হচ্ছে কি আন্তা ইজি সুরা সুরা। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে কারো নাম ব্যবহার করি, যেমন রাশেদ তাড়াতাড়ি আসো, এর আরবি বাক্য হবে কি রাশেদ ইজি সুরা সুরা। অর্থাৎ আন্তার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাবো। আবার আমরা যদি আসো না বলে যদি বলে যাও, যে তুমি তাড়াতাড়ি যাও, এর আরবি বাক্য হবে কি আন্তা রুহ সুরা সুরা। ইজি জায়গা হবে কি রুহ, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। আবার কারো নাম ব্যবহার করে বলে যদি যাও, যেমন রাশেদ তাড়াতাড়ি যাও, এর আরবি বাক্য হবে কি রাশেদ রুহ সুরা সুরা। কি বলতে হবে রাশেদ রুহ সুরা সুরা। সম্ভবত তোমার কথায় ভুল আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে মুমকিন আন্তা কালাম ফি গলত। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, আন্তা অর্থ তুমি বা তোমার, কালাম অর্থ কথা, ফি অর্থ আছে, গলত অর্থ হচ্ছে কি ভুল। সম্ভবত তোমার কথায় ভুল আছে, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন আন্তা কালাম ফি গলত। এখন যদি বলি যে সম্ভবত তার কথায় ভুল আছে, এর আরবি বাক্য হবে কি মুমকিন হুয়া কালাম ফি গলত। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বসের সম্পর্কে বলি যে সম্ভবত বসের কথায় ভুল আছে, এর আরবি বাক্য হবে কি মুমকিন মুদির কালাম ফি গলত। আন্তার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে সম্ভবত আমার কথায় ভুল আছে, এর আরবি বাক্য হবে কি মুমকিন হাগ্গি কালাম ফি গলত। আন্তার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। এভাবে আপনি খুব সহজে কিন্তু আরবি ভাষাটা শিখতে পারেন। আহমেদ একটু থামো। আমরা যদি কারো নাম ব্যবহার করে এরকম বলতে চাই তখন বলতে হবে আহমেদ কেফ সইয়া। এখানে আহমেদ অর্থ হচ্ছে নাম,
কেফ অর্থ হচ্ছে থামা বা থামো, আর শোয়া অর্থ হচ্ছে একটু বা অল্প। আমরা যদি বলতে চাই আহমেদ একটু থামো, এর আরবি বাক্য হবে কি আহমেদ কেফ শোয়া। এখন যদি বলি মোহাম্মদ একটু থামো, তখন হবে কি মোহাম্মদ কেফ শোয়া। আবার আমরা কারোর নাম ব্যবহার না করে যদি বলি যে একটু থামো, তখন আমাদেরকে কি বললে হয়ে যাবে কেফ শোয়া। তখন কারোর নাম ব্যবহার না করলেই হবে। আবার যদি বলি যে তুমি একটু থামো, তখন হবে কি আন্তা কেফ শোয়া। আহমেদ যে নামটা আছে ওই নামটা পরিবর্তন করে আন্তা বসায় দিলেই কিন্তু হয়ে যাবে। পরিচয়পত্র আছে কিনা, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে ইকা মাফি ওয়ালা মাফি। এখানে ইকামা অর্থ হচ্ছে কি পরিচয়পত্র, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ হচ্ছে নাকি বা অথবা, মাফি অর্থ নেই। পরিচয়পত্র আছে কি নাকি নেই, এর আরবি বাক্য হবে কি ইকা মাফি ওয়ালা মাফি। এখানে ধূমপান করা নিষেধ। আমরা যদি কারো সম্পর্কে এরকম বাক্য বলতে চাই তাহলে বলতে হবে কি হুনা তাৎক্ষীন মামনু। এখানে হুনা অর্থ হচ্ছে এখানে, তাৎক্ষীন অর্থ হচ্ছে ধূমপান, মামনু অর্থ হচ্ছে কি নিষেধ। এখানে ধূমপান করা নিষেধ। এই বাক্যের আরবি বাক্য হচ্ছে কি হুনা তাৎক্ষীন মামনু। এখন এখানে না বলে আমরা যদি বলি ওখানে ধূমপান করা নিষেধ, এর আরবি বাক্য হবে কি হুনাক তাৎক্ষীন মামনু। হেনার জায়গায় হবে কি হুনাক। তাড়াতাড়ি উঠো। এই বাক্যের আরবি বাক্য হচ্ছে গুম সুরাসুরা। এখানে গুম অর্থ হচ্ছে উঠা বা উঠো, সুরাসুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি। তাড়াতাড়ি ওঠো, এর আরবি বাক্য হচ্ছে গুম সুরাসুরা। তুমি দাঁড়াও, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা এনাহাদ। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, এনাহাদ অর্থ হচ্ছে কি দাঁড়ানো। তুমি দাঁড়াও এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা এনাহাদ। এখন কারো নাম জোরে যদি বলি যে রাশেদ দাঁড়াও, এর আরবি বাক্য হবে কি রাশেদ এনাহাদ, মানে আন্তার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করিব ওইটা বসাতে হবে। যদি বলি ফয়সাল দাঁড়াও, তখন হবে কি ফয়সাল এনাহাদ। কোম্পানি কি, এর আরবি বাক্য হচ্ছে কি শুনো শরিকা, অথবা বলতে পারেন এস শরিকা, যেটা বলেন ওইটাই হবে। কারণ এখানে শুনো অর্থ কি, আবার এস অর্থ কি, আর শরিকা অর্থ কোম্পানি। তাহলে যদি বলি কোম্পানি কি, এর আরবি বাক্য হবে শুনো শরিকা, অথবা বলতে হবে এস শরিকা। তোমার এলাকা কোথায়, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে অয়ন মাকান আন্তা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, মাকান অর্থ হচ্ছে এলাকা বা জায়গা, আন্তা অর্থ তুমি বা তোমার। তোমার এলাকা কোথায়, এর আরবি বাক্য হচ্ছে অয়ন মাকান আন্তা। এখন যদি বলি তার এলাকা কোথায়, তখন আরবি বাক্য হবে কি অয়ন মাকান হুয়া। তার বললে আন্তার জায়গা হবে কি হুয়া। আবার যদি নিজের কথা বলি, যেমন আমার এলাকা কোথায়, এর আরবি বাক্য হবে অয়ন মাকান আনা, অথবা অয়ন মাকান হাগ্গি, মানে আন্তার জায়গায় আনা বা হাগ্গি বসালেই কিন্তু হয়ে যাবে। এদিক ওদিক ঘুরতেছো কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মিনি মিনি। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মিনি মিনি অর্থ হচ্ছে কি এদিক ওদিক। এদিক ওদিক ঘুরতেছো কেন, এর আরবি বাক্য হচ্ছে কি লেশ মিনি মিনি। পরিচয়পত্র নাই কেন, আমরা যদি কাউকে এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে কি লেশ মাফি ইকামা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি অর্থ নাই, ইকামা অর্থ হচ্ছে কি পরিচয়পত্র। পরিচয়পত্র নাই কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফি ইকামা। স্যার আইডি কার্ড আছে কিন্তু এখন সাথে নেই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সিদি ইকা মাফি লাকিন আলহিন সাওয়া সাওয়া মাফি। এখানে সিদি অর্থ হচ্ছে স্যার, ইকামা অর্থ হচ্ছে কি আইডি কার্ড, ফি অর্থ আছে, লাকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই। স্যার আইডি কার্ড আছে কিন্তু এখন সাথে নেই, এইটার আরবি বাক্য হচ্ছে সিদি ইকা মাফি লাকিন আলহিন সাওয়া সাওয়া মাফি। কি বলতে হবে সিদি ইকা মাফি লাকিন আলহিন সাওয়া সাওয়া মাফি। আইডি কার্ড আমার রুমে আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে ইকামা মৌজুদ মালান গোরফা। এখানে ইকামা অর্থ হচ্ছে আইডি কার্ড, মৌজুদ অর্থ আছে, মালান অর্থ হচ্ছে আমার, গোরফা অর্থ রুম। আইডি কার্ড আমার রুমে আছে, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে ইকামা মৌজুদ মালান গোরফা। এখন আমার না বলে আমরা যদি বলি যে আইডি কার্ড তার রুমে আছে, এর আরবি বাক্য হবে কি ইকামা মৌজুদ হুয়া গোরফা। মালানের জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার।
আবার যদি বলি যে আইডি কার্ড তোমার রুমে আছে, এর আরবি বাক্য হবে কি ইকামা মওজুদ আন্তা গুরফা। মালানের জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা যদি এই বাক্যটা কারো সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হবে তাশাররাফনা বিকালামিকা। কি বলতে হবে? তাশাররাফনা বিকালামিকা। এখানে তাশাররাফনা মানে হচ্ছে ধন্য বা সম্মানিত বোধ করছি। বিকালামিকা মানে হচ্ছে কি আপনার সাথে কথা বলে। তাহলে আবারও দেখি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এর আরবি বাক্য হচ্ছে কি তাশাররাফনা বিকালামিকা। তাশাররাফনা বিকালামিকা। আপনি খুব ভালো লোক। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা নফর জেন। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো। আপনি খুব ভালো লোক। এর আরবি বাক্য হচ্ছে আন্তা নফর জেন। এখন আপনি না বলে যদি বলি সে খুব ভালো লোক, এর আরবি বাক্য হবে কি হুয়া নফর জেন। আন্তার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি নিজের সম্পর্কে বলি যে আমি খুব ভালো লোক, এর আরবি বাক্য হবে কি আনা নফর জেন। আন্তার জায়গায় তখন বসাতে হবে কি আনা। আনা অর্থ হচ্ছে আমি। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি যে ফয়সাল খুব ভালো লোক, এর আরবি বাক্য হবে কি ফয়সাল নফর জেন। যদি বলি মোহাম্মদ খুব ভালো লোক, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ নফর জেন। আবার যদি বসের সম্পর্কে বলি, যেমন বস খুব ভালো লোক, এর আরবি বাক্য হবে কি মুদির নফর জেন। মানে আন্তার জায়গায় আমরা যেইটা বসাতে চাই ওইটা বসায় দিলি আর পুরো বাক্যটার সাথে যদি একসাথে বলি তাহলেই হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি কাউকে এই বাক্য বলতে চাই তাহলে বলতে হবে শুকরান জাজিলা। এখানে শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ, জাজিলা অর্থ হচ্ছে অনেক বা অসংখ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এর আরবি বাক্য হচ্ছে কি শুকরান জাজিলা। এবার বিদায় নিতে যাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আবগা রুহ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন বা এবার, আবগা অর্থ হচ্ছে চাই বা যাচ্ছি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা বিদায় নিতে। এবার বিদায় নিতে যাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আবগা রুহ। আল্লাহ আপনার ভালো করুক, এর আরবি বাক্য হচ্ছে কি জাজাকাল্লাহ খায়ের। এখানে জাজাকাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে প্রতিদান দিন, আর খায়ের অর্থ হচ্ছে কি উত্তম বা ভালো। আল্লাহ আপনার ভালো করুক, এর আরবি বাক্য হচ্ছে কি জাজাকাল্লাহ খায়ের। স্বাগতম। আমরা যদি কাউকে স্বাগতম জানাতে চাই তাহলে বলতে হবে আহলান ওয়া সাহলান, অথবা বলতে পারি মারহাবা। এখানে আহলান ওয়া সাহলান অর্থ স্বাগতম, আবার মারহাবা অর্থ কি হ্যালো বা স্বাগতম। তাহলে যদি কাউকে স্বাগতম জানাতে চাই যেমন স্বাগতম, তাহলে বলতে হবে কি আহলান ওয়া সাহলান, অথবা বলতে হবে কি মারহাবা। কেমন আছেন? আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে কি কেফাল হাল। এখানে কেফাল অর্থ হচ্ছে কেমন, হাল অর্থ হচ্ছে কি অবস্থা বা আছেন। কেমন আছেন, এর আরবি বাক্য হচ্ছে কি কেফাল হাল। কি করেন? আমরা যদি কাউকে এই বাক্যটা বলি তাহলে বলতে হবে কি এস সাউই। এখানে এস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে কি করা বা করেন। কি করেন, এর আরবি বাক্য হচ্ছে এস সাউই। আপনি ফ্রি আছেন? এই বাক্যটা যদিও আরবিতে বলি তাহলে বলতে হবে কি আন্তা ফায়াদি। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, ফাদি অর্থ হচ্ছে কি ফ্রি বা অবসর। আপনি ফ্রি আছেন, এর আরবি বাক্য হচ্ছে কি আন্তা ফাদিম। এখন যদি বলি সে ফ্রি আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া ফাদি, অর্থাৎ আন্তার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলেন যে আমি ফ্রি আছি, এর আরবি বাক্য হবে কি আনা ফাদি। কি হবে? আন্তার জায়গা হবে আনা, আর ফাদি অর্থাৎ ফাদি। তাহলে আমি ফ্রি আছি এর আরবি বাক্য হবে কি আনা ফাদি। আমি খুব ভালো আছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা জেন ওয়াজেদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেন অর্থ ভালো, ওয়াজেদ অর্থ হচ্ছে খুব বা অনেক। আমি খুব ভালো আছি, এর আরবি বাক্য হচ্ছে কি আনা জেন ওয়াজেদ। এখন যদি বলি সে খুব ভালো আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া জেন ওয়াজেদ। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে তুমি খুব ভালো আছো, এর আরবি বাক্য হবে কি আন্তা জেন ওয়াজেদ। আনার জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি।
আবার কারো নাম ব্যবহার করে যদি বলি, যেমন ফয়সাল খুব ভালো আছে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল জেন ওয়াজেদ। রাশেদ খুব ভালো আছে, তখন হবে কি রাশেদ জেন ওয়াজেদ। তো ভালো আছে না বলে আবার আমরা যদি বলি খারাপ আছি, যে আমি খুব খারাপ আছি, এর আরবি বাক্য হবে কি আনা খারবান ওয়াজেদ। জেনের জায়গায় তখন হবে কি খারবান, খারবান অর্থ হচ্ছে খারাপ। আবার যদি বলি সে খুব খারাপ আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া খারবান ওয়াজেদ। আনা জেনের জায়গা হবে কি হুয়া খারবান, আর বাকি যা আছে তাই থাকবে। তাহলে আবারও দেখি, যদি বলি সে খুব খারাপ আছে, এর আরবি বাক্য হবে কি হুয়া খারবান ওয়াজেদ। আবার যদি বলি তুমি খুব খারাপ আছো, এর আরবি বাক্য হবে কি আন্তা খারবান ওয়াজেদ। কি হবে আন্তা খারবান ওয়াজেদ। আমি আপনার সাথে দেখা করতে চাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আবগা মালাকাত সাওয়া সাওয়া আন্তা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ চাই, মোলাকাত অর্থ হচ্ছে কি দেখা করা বা দেখা করা, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আন্তা অর্থ হচ্ছে আপনি বা আপনার। আমি আপনার সাথে দেখা করতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা মোলাকাত সাওয়া সাওয়া আন্তা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি আমি বলি যে আমি তার সাথে দেখা করতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা মোলাকাত সাওয়া সাওয়া হুয়া। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। আবার যদি বলি আমি বসের সাথে দেখা করতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা মোলাকাত সাওয়া সাওয়া মুদের। আন্তার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস। তুমি আজকে এখানে যেও না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আলিয়ম আন্তা মাফি রহ হুনাক। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আন্ত অর্থ তুমি, মাফি রহ অর্থ হচ্ছে যেও না, হুনাক অর্থ ওখানে। তুমি আজকে ওখানে যেও না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আলিয়ম আন্তা মাফি রহ হুনাক। এখন আমরা যদি আজকে পরিবর্তন করে যদি বলি যে তুমি কালকে ওখানে যেও না, এর আরবি বাক্য হবে কি বুকরা আন্তা মাফি রহ হুনাক। যদি বলি তুমি আগামী পরশু ওখানে যেও না, এর আরবি বাক্য হবে কি বাদ বুকরা আন্তা মাফি রহ হুনাক। আলিয়মের জায়গা হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। এখন আমরা যদি নাম ব্যবহার করে বলি যে রাশেদ আজকে এখানে যেও না, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম রাশেদ মাফি রহ হুনাক। আন্তার জায়গায় শুধু আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। এখন যদি বলি যে রাশেদ কালকে এখানে যেও না, তখন এর আরবি বাক্য হবে কি বুকরা রাশেদ মাফি রহ হুনাক। আলিয়ম আন্তার জায়গা হবে কি বুকরা রাশেদ, আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। আজকে তুমি অফিসে থাকো, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আলিয়ম আন্তা খাল্লি মাকতাব। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আন্তা অর্থ তুমি, খালি অর্থ হচ্ছে থাকা বা রাখা, মাকতাব অর্থ হচ্ছে কি অফিস। আজকে তুমি অফিসে থাকো, এর আরবি বাক্য হচ্ছে কি আলিয়ম আন্তা খাল্লি মাকতাব। তোমার সাথে কে থাকে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে মিন নফর মৌজুদ সাওয়া সাওয়া আন্তা, অথবা বলতে পারি মিনু নফর মৌজুদ সাওয়া সাওয়া আন্তা। মিন বললেও হবে, মিনু বললেও হবে। এখানে মিন নফর অর্থ হচ্ছে কোন লোক বা কে, আবার মিনু নফর অর্থ হচ্ছে কি কোন লোক বা কে, আর মজুদ অর্থ হচ্ছে আছে বা থাকে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আন্তা অর্থ তোমার। তোমার সাথে কে থাকে, এর আরবি বাক্য হচ্ছে কি মিন নফর মজুদ সাওয়া সাওয়া আন্তা, অথবা মিনু নফর মজুদ সাওয়া সাওয়া আন্তা। এখন যদি বলি যে তার সাথে কে থাকে, এর আরবি বাক্য হবে কি মিন নফর মজুদ সাওয়া সাওয়া হুয়া। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। এখান থেকে মার্কেট কত দূর, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সুক কাম বাইদ মিন হুনা। এখানে সুক অর্থ হচ্ছে মার্কেট, কাম অর্থ কত, বাইদ অর্থ দূর, মিন অর্থ থেকে, হুনা অর্থ এখান। এখান থেকে মার্কেট কত দূর, এই বাক্যের আরবি বাক্য হচ্ছে সুক কাম বাইদ মিন হুনা। এখন আমরা মার্কেটের কথা না বলে যদি দোকানের কথা বলি যে এখান থেকে দোকান কত দূর, এর আরবি বাক্য হবে কি বাকালা কাম বাইদ মিন হুনা। অর্থাৎ সুকের জায়গা হবে কি বাকালা, বাকালা অর্থ হচ্ছে দোকান। আবার যদি বলি এখান থেকে রুম কত দূর,
এর আরবি বাক্য হবে কি গুরফা কামবাদ মিন হুনা, সুখের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। আমি জানি অফিস কোথায়, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ওয়ান মাকতাব। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ জানি, ওয়ান অর্থ কোথায়, মাকতাব অর্থ হচ্ছে কি অফিস। আমি জানি অফিস কোথায়, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ওয়ান মাকতাব। এখন অফিস না বলে আমরা যদি অন্য কিছু বলি, যেমন আমি জানি বাজার কোথায়, এর আরবি বাক্য হবে কি আনা মালুম ওয়ান সুক, মাকতাবের জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। যদি বলি আমি জানি দোকান কোথায়, এর আরবি বাক্য হবে কি আনা মালুম ওয়ান বাকালা, মাকতাবের জায়গা হবে কি বাকালা, বাকালা অর্থ হচ্ছে দোকান। যদি বলি আমি জানি রুম কোথায়, এর আরবি বাক্য হবে কি আনা মালুম ওয়ান গুরফা, মাকতাবের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। যদি বলি আমি জানি বাড়ি কোথায়, এর আরবি বাক্য হবে কি আনা মালুম ওয়ান বেত, মাকতাবের জায়গা হবে কি বেত, বেত অর্থ হচ্ছে বাড়ি। এখন অফিস এটা তো আমরা পরিবর্তন করলাম। এখন আমি তুমি এগুলো যদি পরিবর্তন করি, যেমন সে জানে অফিস কোথায়, এর আরবি বাক্য হবে কি হুয়া মালুম ওয়ান মাকতাব। যদি বলি সে জানে বাজার কোথায়, এর আরবি বাক্য হবে কি হুয়া মালুম ওয়ান সুক। যদি বলি সে জানে কাজ কোথায়, এর আরবি বাক্য হবে কি হুয়া মালুম ওয়ান শগল। এইভাবে একটা বাক্যের ভিতরে আপনি নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন, যেটা আমার কাছে মনে হয় যে আরবি ভাষা শেখার সবচেয়ে সহজ মাধ্যম। অফিসে বিদ্যুৎ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে কাহারবাই মাফি মাকতাব। এখানে কাহারবাই অর্থ হচ্ছে বিদ্যুৎ, মাফি অর্থ নেই, মাকতাব অর্থ হচ্ছে কি অফিস। অফিসে বিদ্যুৎ নেই, এর আরবি বাক্য হবে কি কাহারবাই মাফি মাকতাব। এখন যদি বলি যে রুমে বিদ্যুৎ নেই, এর আরবি বাক্য হবে কি কাহারবাই মাফি গুরফা, মাকতাবের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। যদি বলি যে দোকানে বিদ্যুৎ নেই, এর আরবি বাক্য হবে কি কাহারবাই মাফি গুরফা, কাহারবাই মাফি বাক্কালা, মাকতাবের জায়গা হবে কি বাক্কালা, বাক্কালা অর্থ হচ্ছে দোকান। আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আসসালামু আলাইকুম সিদি সুবাহাল খায়ের। এখানে আসসালামু আলাইকুম মানে হচ্ছে কি শান্তি বর্ষিত হোক, সিদি মানে স্যার বা জনাব, আর সুবাহাল খায়ের মানে হচ্ছে কি শুভ সকাল। আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। এইটার আরবি বাক্য হচ্ছে কি আসসালামু আলাইকুম সিদি সুবাহাল খায়ের। কি বলতে হবে আসসালামু আলাইকুম সিদি সুবাহাল খায়ের। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। এইটার আরবি বাক্য হচ্ছে ওয়ালাইকুম সালাম সাবাহান নূর। এখানে ওয়ালাইকুম সালাম অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর সাবাহান নূর মানে হচ্ছে কি শুভ সকাল, যেটা আমরা উত্তরে বলবো। তাহলে ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল, এর আরবি বাক্য হচ্ছে ওয়ালাইকুম আসসালাম সাবাহান নূর। আমি কি ভিতরে আসতে পারি, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে এবি দিস দাখেল। এখানে এবি অর্থ হচ্ছে চাই বা পারি, অথবা এইটাও বলতে পারেন যে আবি দিস দাখেল, যেটা বলেন ওইটাই কিন্তু হবে। আর দিস অর্থ হচ্ছে প্রবেশ করা, আবার আতখুল অর্থও প্রবেশ করা, আর দাখিল অর্থ হচ্ছে কি ভিতরে। তাহলে যদি বলি যে আমি কি ভিতরে আসতে পারি, এর আরবি বাক্য হবে কি এবি দিস দাখেল, এবি দিস দাখেল। আসুন আপনার জন্য কি করতে পারি, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে তাল আয়ু খিদমা, অথবা বলতে পারি ফাদ্দাল আয়ু খিদমা। এখানে তাল মানে হচ্ছে আসা বা আসুন, আর ফাদ্দাল অর্থ হচ্ছে অনুগ্রহ করে আসুন, আয়ু অর্থ হচ্ছে কি বা কোন, খিদমা অর্থ হচ্ছে কি সেবা বা সাহায্য। আসুন আপনার জন্য কি করতে পারি, এর আরবি বাক্য হচ্ছে তাল আয়ু খিদমা, অথবা বলতে হবে ফাদ্দাল আয়ু খিদমা। আমি কুয়েত হতে বাংলাদেশ যাওয়ার বিমান টিকিট চাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আবগা তাস্কেরা মিনাল কুয়েত ইলা বাংলাদেশ। এখানে আনা মানে হচ্ছে আমি, আবগা মানে চাই, তাস্কেরাহ মানে হচ্ছে কি টিকিট, মিনাল অর্থ হচ্ছে হতে বা থেকে, কুয়েত অর্থ তো কুয়েত, ইলা অর্থ হচ্ছে দিকে বা পর্যন্ত, আর বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে আবারও দেখি, আমি কুয়েত হতে বাংলাদেশ যাওয়ার বিমান টিকিট চাই, এর আরবি বাক্য হচ্ছে কি আনা আবগা তাস্কেরাহ মিনাল কুয়েত ইলা বাংলাদেশ।
আবারও দেখি কি বলতে হবে। আনা আবগা তাস্কেরা মিনাল কুয়েত ইলা বাংলাদেশ। আপনি কত তারিখে টিকিট চান? এর আরবি বাক্য হচ্ছে কি? কাম তারিখ আবগা তাস্কেরা আনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, তারিখ অর্থ তো তারিখ, আবগা অর্থ হচ্ছে চান, তাস্কেরা অর্থ টিকিট, আনতা অর্থ আপনি। আপনি কত তারিখে টিকিট চান? এর আরবি বাক্য হচ্ছে কি? কাম তারিখ আবগা তাস্কেরা আনতা। আমি আগস্ট মাসের 3 তারিখে টিকিট চাই। এর আরবি বাক্য হবে কি? আনা আবগা তারিখ তালাতা আগস্ট। এখানে আনা মানে আমি, আবগা অর্থ হচ্ছে চাই বা লাগবে, তারিখ অর্থ তো তারিখ, তালাতা অর্থ 3, আগস্ট অর্থ হচ্ছে কি আগস্ট মাস। আমি আগস্ট মাসের 3 তারিখে টিকিট চাই। এর আরবি বাক্য হচ্ছে কি? আনা আবগা তারিখ তালাতা আগস্ট। তোমার কাজে অনেক ভুল আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা শগল ফি জিয়াদা গলত। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক বা বেশি, গলত অর্থ ভুল। তোমার কাজে অনেক ভুল আছে, এইটার আরবি বাক্য হবে কি? আন্তা শগল ফি জিয়াদা গলত। এখন তোমার না বলে আমরা যদি বলি যে তার কাজে অনেক ভুল আছে, এর আরবি বাক্য হবে কি? হুয়া শগল ফি জিয়াদা গলত। আন্তার জায়গায় হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার আমরা যদি নিজের সম্পর্কে বলি, যেমন আমার কাজে অনেক ভুল আছে, এর আরবি বাক্য হবে কি? হাগ্গি শগল ফি জিয়াদা গলত। আন্তার জায়গায় হবে কি? হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সালের কাজে অনেক ভুল আছে, তখন হবে কি? ফয়সাল শগল ফি জিয়াদা গলত। আন্তার জায়গা হবে কি? ফয়সাল। ফয়সাল অর্থ ফয়সাল হচ্ছে আমরা যেই নামটা ব্যবহার করেছি ওইটা। এখন অনেক ভুল আছে না বলে যদি কম ভুল আছে, যেমন যদি বলি তোমার কাজে কম ভুল আছে, এর আরবি বাক্য হবে কি? আন্তা শগল ফি শুয়াইয়া গলত। জিয়াদার জায়গা হবে তখন হবে কি? শুয়াইয়া। শুয়াইয়া অর্থ হচ্ছে কম। আবার যদি বলি তার কাজে কম ভুল আছে, এর আরবি বাক্য হবে কি? হুয়া শগল ফি শুয়াইয়া গলত। কি হবে? হুয়া শগল ফি শুয়াইয়া গলত। তুমি প্রতিদিন একই কথা বলো কেন? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কুলিয়ম আন্তালেশ সেম সেম কালাম। এখানে কুলিয়ম মানে হচ্ছে প্রতিদিন, আন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, সেম সেম অর্থ হচ্ছে কি একই বা একই রকম, কালাম অর্থ কথা। তুমি প্রতিদিন একই কথা বলো কেন? এইটার আরবি বাক্য হচ্ছে কুলিয়ম আন্তালেশ সেম সেম কালাম। এখন তুমি না বলে আমরা যদি বলি যে সে প্রতিদিন একই কথা বলে কেন, এর আরবি বাক্য হবে কি? কুলিয়ম হুয়া লেশ সেম সেম কালাম। আন্তার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি বলি কারো নাম ব্যবহার করে, যেমন রাশেদ প্রতিদিন একই কথা বলে কেন, এর আরবি বাক্য হবে কি? কুলিয়ম রাশেদ লেশ সেম সেম কালাম। আন্তার জায়গায় যে নামটা আমরা ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। যদি বস সম্পর্কে বলি যে বস প্রতিদিন একই কথা বলে কেন, এর আরবি বাক্য হবে কি? কুলিয়াউম মুদির লেশ সেম সেম কালাম। কুলিয়াউম মুদির লেশ সেম সেম কালাম, অর্থাৎ আন্তার জায়গা হবে কি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। তুমি চিন্তা করিও না, আগামীকাল বেতন দেব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি? লা তাফাক্কার আন্তা বুকরা আতিক মাস। এখানে লা তাফাক্কার অর্থ হচ্ছে কি? চিন্তা করো না। আন্তা অর্থ হচ্ছে তুমি, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আতিক অর্থ দেওয়া বা দিব, মাস অর্থ বেতন অথবা রাতিব অর্থও কিন্তু বেতন হয়ে থাকে। তাহলে যদি বলি তুমি চিন্তা করিও না, আগামীকাল বেতন দেব, এইটার আরবি বাক্য হচ্ছে লা তাফাক্কার আন্তা বুকরা আতিক মাস। এখন আগামীকাল না বলে আমরা যদি বলি যে তুমি চিন্তা করিও না, আগামী পরশু বেতন দেব, এর আরবি বাক্য হবে কি? লা তাফাক্কার আন্তা বাদ বুকরা আতিক মাস। বুকরার জায়গা হবে কি? বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। যদি বলি তুমি চিন্তা করিও না, আজকে বেতন দিব, এর আরবি বাক্য হবে কি? লা তাফাক্কার আন্তা আলিয়ম আতিক মাস। বুকরার জায়গা হবে কি? আলিয়ম। আলিয়ম অর্থ হচ্ছে আজকে। আমার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে মালানা শরিকা সাক্কার। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ বা বন্ধ হওয়া। আমার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, এর আরবি বাক্য হচ্ছে মালানা শরিকা সাক্কার।
এখন আমার না বলে আমরা যদি বলি তার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, এর আরবি বাক্য হবে কি? হুয়া শরিকা সাকার। মালানার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি তোমার কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, এর আরবি বাক্য হবে কি? আন্তা শরিকা সাকার। কি হবে? আন্তা শরিকা সাকার, মানে মালানার জায়গা হবে কি? আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। তুমি আমাকে কত টাকা বেতন দিবা? আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে কামরাতিব আতে আন্তাব। এখানে কাম অর্থ হচ্ছে কত, রাতিব অর্থ বেতন, আতে অর্থ হচ্ছে আমাকে দিবা এরকম কিছু বা দেওয়া, আন্তা অর্থ হচ্ছে কি? তুমি। তুমি আমাকে কত টাকা বেতন দিবা? এর আরবি বাক্য হবে কামরাতিব আতে আন্তাব। এখন তুমি না বলে আমরা যদি বলি সে আমাকে কত টাকা বেতন দেবে, এর আরবি বাক্য হবে কি? কামরাতিব আতি হুয়া। আন্তার জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন মোহাম্মদ আমাকে কত টাকা বেতন দেবে, এর আরবি বাক্য হবে কি? কামরাতিব আতি মোহাম্মদ। আন্তার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করব ওইটা বসাতে হবে। যদি বস সম্পর্কে বলি যে বস আমাকে কত টাকা বেতন দেবে, এর আরবি বাক্য হবে কি? কামরাতিব আতি মুদির। আন্তার জায়গা হবে কি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস।